হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যারা নতুন ইয়ামাহা এফজেডএস V2 বা V3 কিনবেন তাদের জন্য আজকের এই টপিকটা। নতুন গাড়ি কেনার পরে কিছু সমস্যা গাড়িতে আসে, সেটা আপনাদের কাছে মানে খুবই অস্বাভাবিক মনে হইতে পারে, বাট এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার তেমন কিছুই নাই। আমি যখন প্রথমে এই গাড়িটা কিনছিলাম তখন আমার এইরকম কিছু সমস্যা আসছিল। এর মধ্যে প্রথম যে ব্যাপারটা চলে আসছিল সেটা হচ্ছে সামনের চাকার থেকে বাঁশির মতো একটা সাউন্ড আসে। বাঁশি মিন্স হচ্ছে আপনার মনে হবে যে চাকার ডিস্কের থেকে বা হচ্ছে চাকার বেয়ারিং থেকে খুবই চিকন একটা বাঁশির সুরের মতো সাউন্ড আসতেছে, যেটা খুবই উদ্ভট লাগে এবং এটা নিয়ে আসলে মানে অন্যরকম একটা অবস্থার মধ্যে পড়তে হয়। তো সেই সিচুয়েশনটা আমারও হয়েছিল। পরবর্তীতে আমি যেটা ডিসকাস করে জানতে পারছি যে অনেকেরই এই সমস্যাটা আসছে এবং এই সমস্যাটা আসে বেসিক্যালি আপনার ডিস্ক ব্রেকটা একেবারে নতুন থাকে এবং ব্রেক শুটাও একেবারে নতুন থাকে, মানে ব্রেক প্যাডটা। তো যার কারণে হচ্ছে এইটার যে মানে নতুন জিনিসের তো একটু মানে ক্ষয় হবে, তখন হচ্ছে এই সাউন্ডটা হয়। তো এটা নিয়ে হচ্ছে এতটা বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। আর পরে যে ব্যাপারটা হয়, মানে আমি বেশ কয়েকটা বাইকে দেখছি যে V2, সেটা হচ্ছে সামনের যে সাসপেনশন মানে এই যে এই ফর্কটাতে অয়েল লিক করে। আমি আসলে কেন বলতেছি এটা কয়েকজনের হয়েছে, কারণ এই ডান দিকের ফর্কটাতে হচ্ছে সবার সমস্যা হয়েছে এবং এই সামনের ডান দিকের সাসপেনশনটাতেই কিন্তু অয়েল হালকা পরিমাণে লিক করে এবং এটা আপনি চাইলেই হচ্ছে শোরুম থেকে চেঞ্জ করে নিতে পারবেন। যদিও শোরুমে আমাকে জিজ্ঞেস করছিল যে এটা আমি খুব বেশি ভাঙা রাস্তায় চালাই কিনা, তো আমি এতটা আলোচনার ভিতরে যাই নাই। তো আমি বলছি যে না, আমার রাস্তা খুবই ভালো, যদিও আমার রাস্তা এতটা ভালো না, বাট আমার তারপরও এত তাড়াতাড়ি 2-4 মাসের মধ্যে কেন এই অয়েল সিলটা যাবে। তো এটা আপনার স্বাভাবিক, গেলে এটা চেঞ্জ করে দিবে হয়তো, বা ডান দিকেরটা ওরা মানে ওরকম কোয়ালিটি ভালো পড়ে না, এরকম হতে পারে, একটা মানে ব্যাপার হতে পারে। আর আরেকটা যেটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারা যারা নতুন গাড়ি কেনার চিন্তা করতেছেন, মানে নতুন বাইক কেনার চিন্তা করতেছেন, তাদের জন্য এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ধরেন আপনারা স্পেসিফিক একটা বাজেট করে গেলেন যে 2,35,000-এর ভিতরে এই এফজেডএস V2 বাইকটা নেবেন, কিন্তু যে দেখলেন যে হ্যাঁ মানে আমি ডিসকাউন্ট সহ বলছি, ডিসকাউন্ট সহ 2,35,000 নেবেন, কিন্তু যাওয়ার পর দেখলেন যে আসলে 2,35,000 না, এখানে ভ্যাট বা ট্যাক্স এরকম কিছু একটা যোগ হবে এবং সেটা হচ্ছে 1,500 থেকে 2,000 টাকার মতো। এবং এই ব্যাপারটা নিয়ে তারা আগের থেকে কখনোই ডিসক্লোজ করে না যে এই টাকাটা আপনার লাগবে, এবং যখন আপনি পেমেন্ট করতে যাবেন ঠিক তখন 4-5 মিনিট আগেই পেমেন্ট করার 4-5 মিনিট আগেই তাদের সব যখন লেখা শেষ হয়ে যাবে তখন তারা বলবে আপনাকে কিন্তু ভ্যাটের জন্য 1,500 বা 2,000, আমার ঠিক অ্যামাউন্টটা মনে নেই, প্রবাবলি এটা 2,000 টাকায় ছিল, তো এরকম একটা চার্জ দিতে হবে। যেটা শুনে আপনি হয়তো আকাশ থেকে পড়বেন, বা আপনি হয়তো বা এমন একটা প্রিপারেশন নিয়ে যাবেন যে আমার হয়তো বা 2,35,000 লাগবে, এর বাইরে আমার কোনো খরচ নাই, এবং আপনার 2 বছরের ট্যাক্স টোকেনের টাকা নিয়ে যাবেন। তখন হচ্ছে পরবর্তীতে দেখবেন এরকম 2,000 টাকার একটা এক্সট্রা টাকা আপনাদের মানে মানি অ্যাড করতে হবে 2,000 টাকা অ্যামাউন্টের মতো। তখন এই জিনিসটা আপনাদের কাছে একটু অস্বাভাবিক লাগতে পারে, তাই আমি আগেই শেয়ার করে দিলাম। এবং আমি শুনেছি একজন বাইকারের কাছ থেকে যে সেটা ঢাকার বাইরের শোরুমগুলোতে এরকম ট্যাক্স রাখে, বাট এটা নট ট্রু। ঢাকার ভিতরেও যেই শোরুমগুলো আছে মানে অফিসিয়াল যেই শোরুমগুলো ইয়ামাহার, ওগুলাতেও হচ্ছে এই ট্যাক্সগুলো রাখবে। তো এটা আমার মনে হয় না ঠিক, এটা আসলে ডিসক্লোজ করা উচিত, বা এই ট্যাক্সটা কেন আমরা দিব আমি বুঝি না। মানে আপনারা বাইরের থেকে গাড়ি ইম্পোর্ট করে আনবেন, ট্যাক্স কেন আমরা দিব? আপনারা তো ট্যাক্স দিয়ে আনেন। সো যাই হোক, আশা করছি এই 3টা ব্যাপার যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, সামনের চাকার থেকে বাঁশির মতো একটা সাউন্ড আসা, তারপর হচ্ছে সামনের অয়েল সিলটা কেটে যেতে পারে ডান দিকের ফর্কের, তারপর হচ্ছে বাইক কিনতে যাওয়ার সময় এক্সট্রা যে ট্যাক্স অ্যান্ড ভ্যাটের ব্যাপারটা। তো এই 3টা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করা ছিল। যারা নতুন বাইক কেনার চিন্তাভাবনা করছেন তাদের জন্য আশা করছি এই ইনফরমেশনটা কাজে লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।